এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 24-এর ফেস। তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে, তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল, মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাইর খাইবেন। নিউজে দেখতে পাচ্ছেন আপনারা গত 2-3 ঘন্টা থেকে এনসিপির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছিল, ইতিমধ্যে তারা 30-31টা জেলা পদযাত্রা করেছে, সফলভাবেই করেছে। সারা দেশে ব্যাপক উদ্যম এবং যে উদ্দীপনা দেখলাম তরুণদের মধ্যে, বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে লাখে লাখে বিভিন্ন জেলায় যোগ দিয়েছে পদযাত্রাগুলোতে, এবং যে বৈরী আবহাওয়া ছিল, ঝড় বৃষ্টি প্রচণ্ড রোদ এবং অনেক রাত পর্যন্ত, রাত 10টা 11টা 12টা 1টার সময় এনসিপি নেতৃবৃন্দ যখন বিভিন্ন জেলায় গেছে, যে জনতার ঢল দেখলাম সেটা অভাবনীয় ছিল আর কি। একটা গণ অভ্যুত্থানকে সফলভাবে নেতৃত্ব দেবার যে বাস্তবতাটা, যেটা অনেকেই বোধ করছিল যে হারিয়ে গেছে, অথবা এটা ছিনতাই হয়ে গেছে, অথবা এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তার দল দাঁড়াতে পারছে না, এই প্রত্যেকটা যে সমালোচনা ছিল সেগুলো এনসিপি আসলে যথেষ্ট সফলভাবে মোকাবেলা করেছে এবং আবার জনসম্পৃক্ত হতে পেরেছে। তো সেই জায়গাতে আজকে তাদের আয়োজন ছিল হচ্ছে গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা বেশ শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করছিল। শেষ পর্যায়ে এসে ছাত্রলীগ, যুবলীগ এবং এলাকার যে পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা আছে তারা মিলে যৌথভাবে মঞ্চে আক্রমণ করেছে এবং অনেক এনসিপি নেতাকর্মী, সাংবাদিকরা আহত হয়েছে। এনসিপি নেতৃবৃন্দকে পুলিশ তারপরে প্রোটেকশন দিয়ে তাদের অফিসে নিয়ে যেতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা হইল কেন? প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের বিচারের জন্য বারবার আমরা যেই দাবিটা করছিলাম যে গণতদন্ত কমিশন করে আওয়ামী লীগের যারা এই ক্রিমিনাল সিন্ডিকেট আছে, এটা তো কোনো মানুষের সংগঠন না, এই সংগঠনের যেই ক্রিমিনাল সিন্ডিকেটগুলো আছে, যেই বলয়গুলো আছে, সেগুলোকে সিরিয়াসলি কখনো ট্রাই করা হয়নি বিচারের মুখোমুখি করবার জন্য, আওতায় আনবার জন্য। এবং গোপালগঞ্জে এই সমস্যা কিন্তু এর আগে আমরা দেখেছি, সেনাবাহিনীর গাড়িতে হামলা করা, তারপরে হচ্ছে ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই। এবং গোপালগঞ্জে এমনও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসোয়ারা নিচ্ছে, বস্তা ভরা ভরা টাকা নিচ্ছে, টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে, কমিটিতে নিতেছে, তাদেরকে বাজারে ঘাটে সব জায়গায় খোলামেলা চলাফেরা করবার মতো অবস্থা করে দিয়েছে। ইভেন এমন খবরও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে গোপালগঞ্জে কোরবানি দেবার জন্য যে আয়োজন, পাবলিকলি প্রকাশ্যে কোরবানি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এই জন্য অন্য একটা রাজনৈতিক দলকে টাকা দিয়ে ওখানে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ আনন্দ ফুর্তি করে কোরবানি করছে, সবাই মিলে মেজবান মস্তি করছে। তো সেই বাস্তবতাটা দেখলাম যে আজকে কিভাবে মানে রিফ্লেক্টেড হয়েছে যে এনসিপির এই জনসমাবেশে আক্রমণ করার মধ্য দিয়ে, এবং তারা বলবার চেষ্টা করছে, এবং গত 1-2 দিন ধরে আমরা হাসিনার অনেকগুলো লাইভ দেখলাম যেখানে তার উস্কানি বক্তব্য, ভারত থেকে যে সিচুয়েশনগুলো যে বারবার করবার চেষ্টা করেছে সেটা সে করে যাচ্ছিল। তো প্রথমত হচ্ছে যে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক, তবে এটা অপ্রত্যাশিত ছিল না। গত কয়েকদিন ধরে যে ধরনের গুমট পরিবেশ বিরাজ করছিল, এইটা ধারণা করা হচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটবেও। আওয়ামী লীগের বিভিন্ন লোকজনও দেশে বিদেশ থেকে কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছিল যে গোপালগঞ্জে গেলে নাকি দেখিয়ে দেওয়া হবে, কিন্তু প্রশাসন স্যাডলি কোনো সিরিয়াস ব্যবস্থা নেয় নাই। আমরা বোধ করছি যে তারা বিষয়টাকে খুব হালকা করে নিয়েছে, কারণ প্রশাসনের বিশাল অংশ গোপালগঞ্জে আওয়ামী লীগের টাকায় চলে, এই ধরনের খোঁজখবর আমরা জানি আর কি। তারা ওসি, তারপরে টিএনও, পুলিশের এসপি, ডিসি অফিসের কর্মকর্তারা আওয়ামী লীগের তোষণ পোষণ দিয়ে চলতেছে, এবং গোপালগঞ্জের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও রীতিমতো আওয়ামী লীগের টাকায় চলতেছে। তো সেই বাস্তবতাটা প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। তাই আমাদের তরফ থেকে আমরা দাবি করছি যে এই গণহত্যার যারা দোষর ছিল, যাদের নেতৃত্বে আজকে এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণ হয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। অবিলম্বে ডিসি, এসপি এবং প্রাসঙ্গিক যতগুলো থানার ওসি এবং টিএনও আছে এদেরকে ডিসমিস করতে হবে। যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা দায়িত্বে ছিলেন, যারা দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে থাকেন, তাদেরকে ডিসমিস করে কোর্ট মার্শাল করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ
এত বড় দুঃসাহস তাদের কোত্থেকে আসে? 16 তারিখে যেই দিন আবু সাঈদ রক্ত দিয়েছে রংপুরে, সেই দিনে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে গণ অভ্যুত্থানের প্রমিনেন্ট ফিগাররা, ছাত্রনেতারা গেছে, তাদের গায়ে হাত তুলছে, তাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না। এত বড় দুঃসাহস বাংলাদেশে 2025 সালে কোত্থেকে আসতে পারে? অতএব সেই জায়গায় প্রশাসনকে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের এই টোটাল গোপালগঞ্জের প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের আমলাতন্ত্রের ভিতরে, পুলিশের ভিতরে, আর্ম ফোর্সেসের ভিতরে যারা যারা গোপন আওয়ামী লীগ আছে, যারা এখনও দিল্লির রাজনীতি করা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার খোয়াব দেখতেছে, তাদেরকে কড়া বার্তা দিতে হবে যে বাংলাদেশ বেচা বিক্রার দিন নাই। এবং একইভাবে দেখেছি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ডিপ স্টেটের লোকজন রাজনৈতিক দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করা, একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে তোলার যে বাস্তবতাটা তৈরি হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটেছে মিডফোর্ডে, এটা অবশ্যই একটা অন্যায় কাজ হয়েছে, একজন মানুষ খুন হয়েছে, কিন্তু এটাকে কেন্দ্র করে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের নেতা কর্মী, তাদের নেতৃবৃন্দ, সংগঠনকে যে ভাষায় গালাগালি করছে, মানে ভাবখানে এরকম যে বিএনপি আওয়ামী লীগের যুদ্ধ শুরু হয়েছে, আওয়ামী লীগ জামাত যুদ্ধ চলতেছে, এনসিপি আওয়ামী লীগ যুদ্ধ চলতেছে, মনে হচ্ছে হাসিনা এখনও বাংলাদেশে বসে আছে। এবং এই ঘটনাটা পরিকল্পিতভাবে করানো হয়েছে আজকের নাটকটা যেন মঞ্চস্থ করা যায়, এইভাবে যেন সম্পর্ক সংঘর্ষ জিয়ে রাখা যায়। শহীদ আবু সাঈদ দিবসে যেন বোঝানোর চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, জাতীয় পার্টি নাকি নিষিদ্ধ করা যাবে না, এদের বিচার আচার নাকি করা যাবে না, দেশ অস্থিতিশীল হয়ে যাবে, নির্বাচন নাকি ইনক্লুসিভ হবে না, ভোটের পরিবেশ থাকবে না। এই নাটকগুলো মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে। তাই যারা করছেন তারা আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার কারা কারা এই প্লেয়ার। আমরা তাদের নাম, আমরা তাদের প্রতিষ্ঠান, কে কোন পদে আছেন, কে কোন মঞ্চে বসে দায়িত্ব পালন করছেন, এগুলো সব কিছু আমরা কিন্তু বুঝি এবং জানি, এবং সময় মতো আপনাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। অতএব রাজনৈতিক দলগুলোকে বলছি, দয়া করে, বিএনপিকে বলছি, দয়া করে জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে এবং অন্য যে কোনো শক্তি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই সংগ্রাম করেছে, দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলবেন না। জামাতকে বলছি, এনসিপিকে বলছি, একইভাবে বিএনপির রাজনীতির সমালোচনা করেন, বিএনপির 31 দফার সমালোচনা করেন, বিএনপি ঐকমত্য কমিশনে গিয়ে যে সংস্কারের পক্ষে রাজি হচ্ছে না সেটার সমালোচনা করেন, কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, বাপমা তুলে গালাগালি করা, এই ধরনের অসহনশীল অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকেন দয়া করে।